আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি লাইন। আজকে আমি কথা বলবো আমাদের স্পোকেন ইংলিশে কনভারসেশনে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটা হলো বিমানবন্দরে ইংরেজিতে কিভাবে আপনি কথা বলতে পারেন। এর আগে আপনি ট্রেনের টিকিট কাটতে বা প্লেনের টিকিট কাটতে গেলে আপনি কী ধরনের কথা বলতে পারেন, টিকিট কাটার ক্ষেত্রে যে কথাগুলো সেগুলো আমি এর আগে আলোচনা করেছি। আপনারা কনভারসেশনের ভিডিওগুলোর মধ্যে দেখে নেবেন। এমনকি ডক্টরের সঙ্গে কথা বলা, আর শপকিপারের সঙ্গে কথা বলা, আপনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে কিভাবে কনভারসেশন করতে পারেন এই সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করেছি। এমনকি আপনাদের যদি কোনো কনভারসেশন সম্পর্কে জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি সেই সম্পর্কে আলোচনা করতে পারবো। সো লেটস স্টার্ট। আমরা বিমানবন্দরে ইংরেজিতে কিভাবে কথা বলতে পারি। বিমানবন্দরে ফার্স্টে আপনাকে চেক ইন করার সময়ে যে ধরনের কথা বলতে হতে পারে, লাইক অ্যাট দ্য চেক ইন ডেস্ক। চেক ইন করার সময় আপনাকে এজেন্ট কি বলতে পারে, চেক ইন করার সময় এজেন্ট আপনাকে বলতে পারে গুড মর্নিং, হোয়ার আর ইউ ফ্লাইং টু টুডে। অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আপনি কি জিজ্ঞেস করা হতে পারে, তখন আপনি বলতে পারেন লাইক আই এম গোয়িং টু আমেরিকা, অর আই এম গোয়িং টু থাইল্যান্ড, আই এম গোয়িং টু লন্ডন। আপনি কোথায় যাচ্ছেন সেটা আপনি বলবেন, সে জায়গার নামটা বসাবেন। তখন আপনাকে এজেন্ট জিজ্ঞাসা করতে পারে আপনার পাসপোর্টটা দিন, অর্থাৎ মে আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ। আপনার পাসপোর্টটা চাইতে পারে, তখন আপনি তাকে পাসপোর্টটা দিয়ে বলবেন হেয়ার ইউ গো, এই যে নিন। দেন আপনাকে এজেন্ট জিজ্ঞাসা করতে পারে আর ইউ টেকিং ইন অ্যানি ব্যাগস, অর্থাৎ সেখানে তো ব্যাগ চেক করা হবে, আপনার কোনো ব্যাগ চেক করার জন্য আছে কি না সেটা বলতে পারে। তখন আপনি বলতে পারেন জাস্ট দিস ওয়ান। আপনার যদি একটা ব্যাগ থাকে তাহলে আপনি বলবেন জাস্ট দিস ওয়ান, অর আপনার যদি দুটো কি তিনটা ব্যাগ থাকে দিস আর মাই ব্যাগস। এভাবে আপনি বলতে পারেন চেক ইন করার সময়। এরপরে ধরুন চেক ইন করার সময় আপনাকে এজেন্ট বলল ওকে প্লিজ প্লেস ইউর ব্যাগ অন দ্য স্কেল, অর্থাৎ আপনার ব্যাগটি স্কেলে রাখুন, ওজন মাপার জন্য আপনার ব্যাগটি স্কেলে রাখা হবে। এমনকি অনেক সময় স্ক্যান করার জন্য ব্যাগটা দিতে বলা হয়। তারপর আপনাকে এজেন্ট বলতে পারে হেয়ার আর ইউর বোর্ডিং পাসেস, অর্থাৎ আপনার চেক ইন কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে আপনাকে বলতে পারে হেয়ার আর ইউর বোর্ডিং পাসেস। এই যে আপনার বোর্ডিং পাস, ইউর ফ্লাইট লিভস ফ্রম গেট 15A, অর্থাৎ একটা নাম্বার বলতে পারে আপনার প্লেনটা ছাড়বে সেটা বলতে পারে, সেই গেট নাম্বারটা বলবে। অর বোর্ডিং টাইম কোনটা সেটা বলতে পারে, যে আপনাকে কোন টাইমে বোর্ডিং শুরু হবে, আপনাকে ডাকা হবে কোন টাইমে সেটা বলতে পারে। আপনার সিট নাম্বার কত সেটা বলতে পারে। লাইক আপনাকে বলা হতে পারে হেয়ার আর ইউর বোর্ডিং পাসেস, ইউর ফ্লাইট লিভস ফ্রম গেট 15A অ্যান্ড ইটস বিগিন বোর্ডিং অ্যাট 3:20 PM, ইউর সিট নাম্বার ইজ 26E। এখানে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, এরকমভাবে আপনাকে কোনো আপনার যে নাম্বারটা সেটা আপনাকে বলা হতে পারে, তখন আপনি তাদেরকে একটু থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন। এছাড়া বিমানবন্দরে ব্যবহারের জন্য কিছু সাধারণ কথা লাইক আপনাকে বলতে হতে পারে এয়ারলাইন্সের ডেস্কিনটা কোথায়, আপনি জিজ্ঞেস করতে পারেন কাউকে। তখন আপনি বলতে পারেন এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য বাংলাদেশ এয়ারলাইন্স চেক ইন ডেস্ক। আপনি অন্য কোনো দেশে গেছেন, সেখানে বাংলায় কথা নাও বলা হতে পারে, তখন আপনাকে ইংলিশটা জানতে হবে। তখন আপনি বলতে পারেন এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য বাংলাদেশ এয়ারলাইন্স চেক ইন ডেস্ক। বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন ডেস্কটা কোথায়। হাউ মাচ ইজ দ্য ফি ফর এক্সট্রা ওয়েট, আপনার ব্যাগের ওজনটা অনেক বেশি, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হতে পারে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ মাচ ইজ দ্য ফি ফর এক্সট্রা ওয়েট, অতিরিক্ত ওজন করার জন্য কত ফি দেওয়া লাগবে। এরপরে ধরুন আপনাকে বলতেই হতে পারে প্লিজ মার্ক দ্য ব্যাগ অ্যাজ ফ্রাজাইল। ফ্রাজাইল মানে কি, যদি কোনো ভেঙে যাওয়ার মতো কোনো জিনিস থাকে তাহলে আপনি ফ্রাজাইল বলে ব্যাগটাকে উল্লেখ করে দিতে পারেন। এজেন্টকে বলতে পারেন প্লিজ মার্ক দিস ব্যাগ অ্যাজ ফ্রাজাইল, অর্থাৎ যদি ব্যাগে সহজে ভেঙে যায় এমন কিছু থাকে তখন এটা বলতে পারেন, যাতে আপনার ব্যাগটা অনেক সতর্কতার সাথে সেটাকে ওজন মাপা হয় আর চেক ইন করা হয়। আপনি এজেন্টকে জিজ্ঞেস করতে পারেন ফ্লাইট কি যথাসময়ে ছাড়বে কিনা, তখন আপনি বলতে পারেন ইজ দ্য ফ্লাইট অন টাইম, অর্থাৎ ফ্লাইট কি যথাসময়ে ছাড়ছে। বোর্ডিংয়ের সময় আপনাকে কি ধরনের কথা বলতে হতে পারে, বোর্ডিংয়ের সময়ে আপনাকে বলা হতে পারে বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট 880 টু ঢাকা ইজ নাও বোর্ডিং, অর্থাৎ একটা নাম্বার থাকবে বোর্ডিং ফ্লাইটের, অবশ্যই আপনার ফ্লাইটের একটা নাম্বার থাকবে, তখন আপনাকে বোর্ডিংয়ের সময় এভাবে ডাকা হতে পারে। সেই ফ্লাইট নাম্বারটা কত অবশ্যই আপনাকে জানতে হবে এর জন্য। অথবা বোর্ডিং যখন শেষ হতে যাবে তখন আপনাকে বলতে পারে দিস ইজ দ্য ফাইনাল বোর্ডিং কল ফর বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট 880 টু ঢাকা। এটা বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট, এর নম্বরটা দেওয়া থাকবে, এর শেষ বোর্ডিং কল, অর্থাৎ লাস্ট বোর্ডিং কলের ক্ষেত্রে আপনাকে বলতে পারে দিস ইজ দ্য ফাইনাল বোর্ডিং কল ফর বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট 880 টু ঢাকা। বোর্ডিংয়ের সময় এজেন্টরা আপনাদের সঙ্গে
এভাবে কনভারসেশন করতে পারে। এছাড়া ধরুন প্লেনের মধ্যে আপনার কি কথা বলতে হতে পারে, আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা থাকবেন তাদেরকে ধরুন আপনার খিদে পেয়েছে, আপনি হাংরি, তারা খাবার যখন সার্ভ করছে তখন আপনাকে হয়তো কোনো খাবারের অপশন আছে, আপনাকে তখন জিজ্ঞেস করতে পারে চিকেন অর পাস্তা, আপনি চিকেন নেবেন নাকি পাস্তা নেবেন। তখন ধরুন আপনি বললেন আই উইল হ্যাভ দ্য চিকেন, অর্থাৎ আপনি চিকেন নিতে চান। তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনাকে বলল এনিথিং টু ড্রিঙ্ক, আপনি কোনো পানীয় জাতীয় কিছু নিতে চান কি না। তখন অনেক ধরনের পানীয় থাকতে পারে, তখন আপনি তাদেরকে বলতে পারেন হোয়াট কাইন্ড অফ সোডা ডু ইউ হ্যাভ, আপনাদের কাছে কি কি সোডা আছে, অর্থাৎ কি কি ড্রিঙ্ক আছে। তখন তারা আপনাকে বলতে পারে লাইক কোক অর স্প্রাইট আর এমন টাইপের কোনো ড্রিঙ্ক আছে, আপনি তখন তাদেরকে আপনার যে ড্রিঙ্কটা লাইক করেন আর আপনি নিতে চান সেটা আপনি বলতে পারেন লাইক কোক প্লিজ। এভাবে প্লেনের মধ্যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে কথা বলতে হতে পারে। প্লেনের মধ্যে আপনার কথা বলার মতো আরও কী কী হতে পারে, আপনি একটা বালিশ দরকার, অনেক সময় দেখা যায় যে প্লেনে বসে থাকতে অনেক দূরে জার্নি হলে একটা বালিশের দরকার হতে পারে, তখন আপনি বলতে পারেন ক্যান আই হ্যাভ এ পিলো, তখন আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে এটা জিজ্ঞাসা করতে পারেন। অথবা আপনি বলতে পারেন ক্যান আই হ্যাভ এ ব্ল্যাঙ্কেট, অর্থাৎ একটা কম্বল দেওয়া যাবে, যে পাতলা চাদরের মতো যে কম্বলগুলো ওখানে থাকে সেগুলো আপনি চাইতে পারেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছ থেকে। আপনি কোনো হেডফোন লাগলে, দূরের জার্নিগুলোতে সাধারণত এগুলো হয়ে থাকে, ক্যান আই হ্যাভ এ পেয়ার অফ হেডফোনস, আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করতে পারেন ক্যান আই হ্যাভ এ পেয়ার অফ হেডফোনস, আমাকে হেডফোন দেওয়া যাবে। অথবা আপনি কোনো চা আর কফি আর পানি যদি দরকার হয় তখন আপনি বলতে পারেন কুড আই হ্যাভ সাম ওয়াটার অর কুড আই হ্যাভ সাম কফি অর টি, আপনি কি পানি, চা অথবা কফি যদি দরকার হয় তখন আপনি তাদের কাছে চাইতে পারেন। এবার ধরুন আপনার ন্যাপকিনের দরকার হতে পারে, তখন আপনি বলতে পারেন কুড আই হ্যাভ সাম এক্সট্রা ন্যাপকিনস, আমাকে কিছু এক্সট্রা ন্যাপকিন দেওয়া যাবে কি না সেটা আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করতে পারেন। সো আমাদের ফ্লাইটে যাওয়া আসার ক্ষেত্রে আমাদের যে ছোটোখাটো ইংলিশগুলো, সেন্টেন্সগুলো আমাদের অনেক বেশি দরকার হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।